আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন, আজকে আমরা কৃষি ও কৃষক নিয়ে আমরা কথাবার্তা বলবো। সেই ক্ষেত্রে আজকে ভিন্নধর্মী একটা মৌমাছি নিয়ে আপনাদের কিছু দেখাবো। মৌমাছি চাষযোগ্য মৌমাছি কীরকম হয়, কিংবা এর দৃশ্য কীরকম, আজকে সেই ব্যাপারে দেখাবো। ওখানে হয়তো সরষা ফুলের মধু, বর্তমান সরষা ফুলের মধুটা খুবই বিখ্যাত। এই ক্ষেত্রে আপনাদের দেখাবো আজকে কিভাবে মৌমাছি চাষ করে মানুষ, এবং কিভাবে মধু সংগ্রহ করে। আজকে কৃষকের এই জিনিসটা, আমরা গেজেটটাকে আজকে আপনাদের দেখাবো। চলুন। এই যে এখানে এই যে দেখছেন, এই যে সরষা ফুল গাছ। এই সরষা ফুলের মধুটা কিন্তু খুবই বিখ্যাত বাংলাদেশের মানুষের জন্য, কারণ এটা খুবই উপকার। এই যে ছোট ছোট ফুল হয়েছে, এখান থেকে কিন্তু মৌমাছিরা সব সময় এখান থেকে অলরেডি খালি মধু সংগ্রহ করতেই থাকে। আর বিশেষত সরষা ফুলের মধুতে এই যে কিনারে সরষার ক্ষেতগুলো হয়েছে, এখান থেকে সবসময় মধু সংগ্রহ করে। এই যে দেখছেন ধনাপতর মধু, এখান থেকেও সংগ্রহ করছে। এই যে অনবরত তারা এখান থেকে মধু সংগ্রহ করছে। আর এই যে আমাদের মেন জায়গায় আমরা উপনিবেশ করেছি, এই যে এখান থেকে হলো মৌমাছি তারা মধু সংগ্রহ করে। ওই যে এখন আমি কীভাবে কেটে তারা মধু সংগ্রহ করে সেটা দেখাবো, চলুন। মুখ দেখলে তারা দেবো, কিন্তু মুখ মেয়ে দেয়। আরে কামড় দিব বলতেছে না, আরে না হেরাই বলতেছে কামড় দিব। বলেন আপনি এখান থেকে কিছু বলেন, আমি এখান থেকে জুম দিব। বলেন, সমস্যা নেই। এই পাশে আসেন, এবার থেকে দেখছেন ওখানে মধু কাটা হচ্ছে, মধু সংগ্রহ করা হচ্ছে। মৌমাছি একটু সামনে আসি। ওই যে মজুর গেছে। গাইস, আমাদের এখন মৌমাছি মাথার উপরে চলে আসছে, আমরা এখন চলে যাচ্ছি এখান আমি ধরতে যাম ফিলিগে, আলদা ধরতে যাম ফিলিগে। এই মৌমাছি কি শিকার করা যায় না? যায়।